জাতিসংঘের মানবাধিকারে কিছু কিছু আর্টিকেল দেয়া হয়েছে। তো এগুলো গ্রামারের জন্য পড়তে হবে, তারপরে ইনফরমেশন গুলো প্রয়োজন। এখানে আবার প্যারাগ্রাফের কিছু বিষয় আছে, সো অ্যাভয়েড করার সুযোগ নাই। কিন্তু প্যাসেজ হিসাবে আসবে না, বাট উইথ গুলো উইদাউট গুলো হিসাবে এবং রিটেন পার্টে আসতে পারে। পিক আপ দ্য ডেজ নিউজ পেপার, দিনের যে নিউজ পেপার সেটা তুলে নাও, অ্যান্ড ফাইন্ড আউট স্টোরিজ অ্যাবাউট দ্য ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে এ ধরনের যে গল্পগুলো সেগুলো খুঁজে বের করো। রাইট অফ চিলড্রেন, উইমেন, দ্য ডিসঅ্যাডভান্টেজড, ethnic minorities, etc., and match them, সেগুলোকে খাপ খাওয়া with human right characters of the previous lesson, then summarize them in a paragraph. কি বলছে যে দিনের পত্রিকাগুলো সংগ্রহ করুন এবং সংগ্রহ করো এবং শিশু, নারী, সুবিধা বঞ্চিত এবং নৃগোষ্ঠীর যে অধিকার লঙ্ঘনের ঘটনার খবর খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে বের করা, ফাইন্ড এর সঙ্গে যে আউট দেওয়া হচ্ছে এটা হলো ভার্বাল ফ্রেজ বা গ্রুপ ভার্ব আমরা বলবো। এটা হচ্ছে গ্রুপ ভার্ব, জি স্যার। ফাইন্ড আউট। এবং সেগুলোকে আগের পাঠের মানবাধিকার সনদের সাথে মিলিয়ে নিন বা মিলিয়ে নাও। এরপর সেগুলো সংক্ষেপে একটি অনুচ্ছেদে উপস্থাপন করো, অর্থাৎ প্যারাগ্রাফ লিখতে বলছে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা পড়ো। হুইচ আর সাম অফ দ্য আর্টিকেলস অফ ডিক্লারেশনস অফ হিউম্যান রাইটস, যেগুলো মানবাধিকার ঘোষণার কিছু অনুচ্ছেদ। এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এখানে যে সামটা আছে, সামটা হচ্ছে প্রোনাউন। সাম হচ্ছে প্রোনাউন। স্টেপ বাই স্টেপ যদি চিন্তা করো, এখান থেকে যদি ভাবো, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার এটাও যদি টান দাও পুরোটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ, আবার এতটুকু নিয়ে যদি ভাবো তাও অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এর আগে নাউন আছে, এই নাউনকেই মডিফাই করছে। ঠিক আছে? জি। আচ্ছা, no one shall be subjected to arbitrary interference with his privacy, family, home, or correspondences, nor to attacks upon his honor and reputation. যে কেউ যেন তার গোপনীয়তা, পরিবার, বাসস্থান বা পত্র ব্যবহারে, করেসপন্ডেন্স মানে পত্র ব্যবহারে ইচ্ছামতো হস্তক্ষেপ বা তার সম্মান বা মর্যাদার উপর আক্রমণ শিকার না হয়। ঠিক আছে? কারো ব্যক্তি, যেমন এই যে কেউ কারো মোবাইল আছে, মোবাইলটা নিয়ে আরেকজন দেখবে, এটা পারবে না, এটা আইনত নিষেধ করা আছে। আদালতের পারমিশন লাগবে এটা করতে গেলে, যদিও আমাদের দেশে সেটি মানা হয় না, বাট সবার প্রাইভেসি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই, করতে গেলে পারমিশন লাগবে আদালতে। তারপরে যেটি আছে এভরিওয়ান, এটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের ওই অধিকারটা আছে, কোন অধিকার? টু প্রোটেকশন অফ দ্য ল, যে আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। তো এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি আমি এতটুকু বলি যে এটা কি, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে হবে, এবং টুটা হলো প্রিপোজিশন। এগেইনস্ট সাচ ইন্টারফারেন্স অর অ্যাটাকস, যে প্রত্যেকের আইন দ্বারা এ ধরনের হস্তক্ষেপ বা আক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে বা আছে। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু সিক অ্যান্ড টু এনজয় ইন আদার কান্ট্রিজ অ্যাসাইলাম ফ্রম পারসিকিউশন, প্রত্যেকের অন্য দেশের নিপীড়ন থেকে আশ্রয় পাবার অধিকার রয়েছে। অর্থাৎ তোমার দেশে কোনো সরকার ক্ষমতায় আছে, তার বিরোধী দলের উপর নির্যাতন চালাচ্ছে, সে বিরোধী দলের কোনো রাজনৈতিক ব্যক্তি যদি অন্য একটা দেশে গিয়ে সে এটা প্রমাণ করতে পারে যে হ্যাঁ সে একজন পলিটিশিয়ান এবং তার দেশের ক্ষমতাসীন সরকারের দ্বারা সে নির্যাতিত, তার যে জীবন বিপন্ন হতে পারে, তাকে সে যদি ওই দেশে থাকে বা ওই দেশে আবার ফিরে যায়, তাহলে তার উপর ব্যাপক অত্যাচার করা হবে। তো এইটা যদি সে প্রপারলি প্রমাণ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। যেমনটা আমাদের রাজনীতিবিদদের অনেকেই বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছে। এটি এটা বৈধভাবেই আছে। এটাকে বলা হয় অ্যাসাইলাম, রাজনৈতিক আশ্রয়।
এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ ন্যাশনালিটি। প্রত্যেকেরই একটা জাতীয়তা পাওয়ার অধিকার রয়েছে বা অধিকার আছে। নো ওয়ান শ্যাল বি আরবিট্রারিলি ডিপ্রাইভড। আরবিট্রারিলি মানে হলো ইচ্ছা মতো, উইলিংলি। ডিপ্রাইভের পরে সবসময় অফ হয়, খুবই পরিচিত একটি শব্দ এবং বারবার আসা একটি শব্দ একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত। ডিপ্রাইভড অফ হিজ ন্যাশনালিটি নর ডিনাইড দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি। যে কেউ যেন তার জাতীয়তা থেকে ইচ্ছা মতো বঞ্চিত না হন বা তার জাতীয়তা পরিবর্তনের অধিকার থেকে বঞ্চিত না হন। কেউ ধরো বাংলাদেশ ন্যাশনালিটি রাখবে না, সে অন্য কোনো দেশের ন্যাশনালিটি নিতে চাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তাকে বাধা দিতে পারবে না। Men and women of full age without any limitation due to race, nationality, or religion have the right to marry and to found a family. দেখো, যে পূর্ণবয়স্ক পুরুষ বা নারী জাতীয়তা, যে জাতীয়তা বা ধর্মের কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিয়ে করার এবং পরিবার গঠনের অধিকার রয়েছে। অর্থাৎ রিলিজিয়ন ক্রস করেও একজন মুসলিম হিন্দুকে বিয়ে করতে পারে বা খ্রিস্টানকে বিয়ে করতে পারে। এখানে বাধা দেওয়ার, আইনগতভাবে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। মেন অ্যান্ড উইমেন অফ ফুল এজ উইদাউট এনি লিমিটেশন ডিউ টু রেস। হ্যাঁ, তারপর কি বলছে? ম্যারিজ শ্যাল বি entered into only with the free and full consent of the intending spouses। যে বিয়ে শুধুমাত্র সম্পূর্ণ স্বাধীন ও পূর্ণ সম্মতিতে হতে হবে, জোর করে নয়। কেউ জোর করে যদি বিয়ে করতে চায় তাহলে আইন সেখানে পারমিট করবে না। বাট তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, বিয়ের বয়স যদি হয়ে যায়, তারা যদি মনে করে যে বিয়ে করব, দুইজনে যদি অ্যাগ্রি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আইন তাকে সাপোর্ট করবে। আইনগত দিক থেকে কোনো বাধা নাই। তবে বাই ফোর্স এই কাজটা করতে পারবে না, সেখানে আইন বাধা দেবে। দ্য ফ্যামিলি ইজ দ্য ন্যাচারাল অ্যান্ড ফান্ডামেন্টাল গ্রুপ ইউনিট অফ সোসাইটি অ্যান্ড ইজ ইন্টাইটেল টু প্রোটেকশন বাই সোসাইটি অ্যান্ড দ্য স্টেট। পরিবার সমাজের একটি স্বাভাবিক ও মৌলিক দলগত একক এবং এটি সমাজ ও রাষ্ট্র কর্তৃক সুরক্ষা পাওয়ার অধিকারী। তো এখানে না তেমন কোনো গ্রামার ব্যবহার করেনি। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট। প্রত্যেকের চিন্তার অধিকার আছে। কনসিয়েন্স, তারপরে বিবেকের অধিকার আছে। অ্যান্ড রিলিজিয়ন, ধর্মের অধিকার আছে। টু ম্যানিফেস্ট হিজ রিলিজিয়ন অর বিলিভ ইন দ্য টিচিং। সে তার ধর্মকে প্রদর্শন করতে পারবে, বিশ্বাস করতে পারবে শিক্ষার ক্ষেত্রে, প্র্যাকটিস অনুশীলন করতে পারবে, ওরশিপ সে তার ইবাদত করতে পারবে, অ্যান্ড অবজারভেন্স এবং তা পালন করতে পারবে। এখানে কোনো বাধা নাই। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ ওপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। This right includes freedom to hold opinions without interference. প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা এবং মতামত গঠনের অধিকার রয়েছে। এই অধিকার হস্তক্ষেপ ছাড়াই মতামত ধরে রাখার স্বাধীনতারও অন্তর্ভুক্ত। তো এখানে যে কথাটা আছে, যে এগুলো কিন্তু আমাদের আবার মৌলিক অধিকারের মধ্যে অনেকগুলোই আছে। অর্থাৎ হিউম্যান রাইটস এর যে যে আর্টিকেল গুলো কোনো দেশের সংবিধান কোনো দেশের সংবিধান সংবিধানে লিপিবদ্ধ করে দিচ্ছে, তখনই সেগুলো হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো প্রত্যেকটা দেশের হিউম্যান রাইটস একই রকম, কিন্তু মৌলিক অধিকার একরকম নয়। আমার দেশের মৌলিক অধিকার যা, ভারতের সেটা নাও হতে পারে বা পাকিস্তানের নাও হতে পারে। মৌলিক অধিকার এক এক দেশে এক এক রকম হয়, আর মানবাধিকার সব দেশে একই রকম। মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করার কারণে সমস্ত পৃথিবী তোমাকে যে অধিকার দিচ্ছে, দ্যাট ইজ ইউর হিউম্যান রাইটস। তো তারপরে যেটি বলছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের অধিকার আছে। কোন অধিকার? টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের সরকারে অংশগ্রহণ করার। এটি কি?
ইনফিনিটিভ কি হিসাবে কাজ করছে বলো? ডিরেক্টলি অর থ্রু ফ্রি চুজেন রিপ্রেজেন্টেটিভস, যে প্রত্যেকেরই নিজ দেশের সরকারের সরাসরি বা স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণের অধিকার রয়েছে। অর্থাৎ তোমার দেশে যে নির্বাচনগুলো হয় সেখানে তুমি পার্টিসিপেট করতে পারো যদি তুমি প্রাপ্তবয়স্ক হও। বলো এটা কি হিসাবে কাজ করছে ইনফিনিটিভ? আমি মনে না ওইটা সেদিনও ধরছিলেন, এটা লিখে রাখছিলাম। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। এই যে আগে নাউন আছে না, বুঝতে হ্যাঁ। আগে হ্যাঁ নাউন হ্যাঁ আছে, একই। নাউনের পরেই ইনফিনিটিভ থাকলে ওই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে যায়। ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, পাশাপাশি এটি ফ্রেজ হিসাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট, এই যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখো। প্রত্যেকের অধিকার আছে, কিসের অধিকার আছে? যে টু ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস ইন দ্য গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি, ওই দেশের সরকারি যে চাকরি আছে এই চাকরিতে প্রবেশের সবার সমান অধিকার আছে। তারপরে দ্য উইল অফ দ্য পিপুল, উইল এখানে হচ্ছে নাউন, অফ দ্য পিপুল এটি প্রেপোজিশনাল ফ্রেজ যদি আমি সেপারেট করি। দ্য উইল অফ দ্য পিপুল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, জনগণের ইচ্ছা সরকারের ক্ষমতার ভিত্তি হওয়া উচিত। এখানে এ কলামের সঙ্গে বি কলামের একটা ম্যাচিং করতে বলছে, এটা করে নাও তো। এই যে এখানে আমি করে দিয়েছি, করে নাও একটু। এর সঙ্গে 4 নাম্বার হবে। বই কি ওপেন করেছো? জি স্যার, ওপেন করা, আমি লিখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও। হয়ে গেলে বলবে। জি স্যার, হয়েছে। ওকে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো এগুলোর উত্তর আমি করে দিয়েছি এখানে। এখানে কি বলছে? যে রিফিউজিস হু হ্যাভ টু লিভ দেয়ার ওন কান্ট্রিজ ফর পলিটিক্যাল, যে শরণার্থী যারা, যাদেরকে নিজেদের দেশ ছেড়ে যেতে হয় রাজনৈতিক কারণে, ইকোনমিক অর্থনৈতিক কারণে অ্যান্ড আদার রিজনস, অন্যান্য কারণে, লুজ মেনি অফ আদার রাইটস, তারা অনেক অধিকার হারিয়ে ফেলে। দ্য প্রভিশনস অফ দ্য ফলোয়িং আর্টিকেলস আর ডিনাইড টু দেম, তখন নিচের এই আহ, সুযোগ সুবিধাগুলো তাদের ক্ষেত্রে অস্বীকার করা হয়। দে অফেন লুজ দেয়ার প্রাইভেসি, তারা ব্যক্তিগত বিষয়টা হারিয়ে ফেলে। ফ্যামিলি লাইফ হারিয়ে ফেলে অ্যান্ড হোম। তারপরে রিফিউজিস ফেস চ্যালেঞ্জেস ইন সিকিং অ্যান্ড এনজয়িং অ্যাসাইলাম ইন আদার কান্ট্রিজ, যে রিফিউজিরা মুখোমুখি হয় বিভিন্ন ধরনের বাধার অন্য দেশের রাজনৈতিক আশ্রয় চাইতে বা উপভোগ করতে। দে মে বি ডিপ্রাইভড অফ ন্যাশনালিটি অর দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ ইট, তারা হয়তো বঞ্চিত হতে পারে, তাদের যে জাতীয়তা এখান থেকে বঞ্চিত হতে পারে, অথবা জাতীয়তা পরিবর্তন থেকেও বঞ্চিত হতে পারে। রিফিউজিস আর অফেন এক্সক্লুডেড ফ্রম পার্টিসিপেটিং ইন গভর্নমেন্ট অর অ্যাক্সেসিং পাবলিক সার্ভিসেস, যে রিফিউজি যারা, শরণার্থী যারা, এদেরকে প্রায় বাদ দেওয়া হয় সরকারে অংশগ্রহণের বিষয় থেকে। অর্থাৎ চাইলেই তারা ভোটে দাঁড়াতে পারবে না বা ভোট দিতে পারবে না। তারপরে ওই দেশের যে সরকারি চাকরি আছে সে সরকারি চাকরি সে করতে পারবে না। ফ্রিডম অফ এক্সপ্রেশন,
ফ্রিডম অফ এক্সপ্রেশন বলতে কি বোঝানো হয়? কি নাম্বারে যে কোশ্চেনটা করেছে এখানে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করো, অ্যান্ড ডিসকাস, আলোচনা করো, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, এটি কিন্তু নাউন ক্লজ, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন এই টার্ম দ্বারা তুমি কি বোঝো, অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যে এই ফ্রিডম অফ অ্যাসেম্বলি দ্বারা তুমি কি বোঝো। তো ফ্রিডম অফ এক্সপ্রেশন দ্বারা কি বোঝানো হয়? বাক স্বাধীনতা, যেটা রেফার্স টু দ্য রাইট টু এক্সপ্রেস ওয়ানস ওপিনিয়নস অ্যান্ড আইডিয়াস, এটি দ্বারা বোঝানো হচ্ছে যে যে কেউ তার মতামত অথবা ধারণাগুলোকে প্রকাশ করতে পারে উইদাউট ফিয়ার অফ সেন্সরশিপ, যে সেন্সরশিপের ভয় ছাড়া, অর রিলে রিটে লাই রিটেলাইশন, রিটেলাইশন একই কথা। সেন্সরশিপ মানে সে তার এটা অন্যায় হয়েছে, এখানে সে যেটা বলেছে সেটা অপরাধ হয়েছে, তাকে ধরে পানিশ করতে হবে, এইটা। আচ্ছা, দিস ইনক্লুডস, এর মধ্যে অন্তর্ভুক্ত দ্য ফ্রিডম টু হোল্ড অ্যান্ড কমিউনিকেট ভিউস, যে স্বাধীনতা ধরে রাখা অথবা যোগাযোগের যে মতামতটা, ওয়েদার থ্রু স্পিচ, তা কথার মাধ্যমে হতে পারে, রাইটিং লেখার মাধ্যমে হতে পারে, অর এনি আদার মিডিয়াম, অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে। ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অর্থাৎ সমাবেশ করার অধিকার বা সমাবেশের স্বাধীনতা, রেফার্স টু দ্য রাইট অফ পিপুল, এটি দ্বারা মানুষের ওই অধিকারকে বোঝানো হয় টু গ্যাদার পিসফুলি, শান্তিপূর্ণভাবে জমা হওয়া, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইন প্রোটেস্ট, কোনো কিছুর প্রতিরোধ করতে, বিরোধিতা করতে, আর ডেমনস্ট্রেশন অথবা কোনো কিছু প্রদর্শন করতে, টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, তাদের মতামত প্রকাশ করতে, আর অ্যাডভোকেট ফর আ কজ, কোনো কারণে মুখপাত্র হতে অর্থাৎ অন্যের কথা বলতে। ইট ইনক্লুডস ফর্মিং অ্যাসোসিয়েশনস, এর মধ্যে অন্তর্ভুক্ত কোনো অ্যাসোসিয়েশন অর্থাৎ দল গঠন করা, অর গ্রুপস ফর কালেকটিভ অ্যাকশন, যৌথ পদক্ষেপের জন্য। এখানে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা হলো ওয়ান হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যারাউন্ড ইউ, এই যে এইটা তোমাদের আসার মতো একটা প্যারাগ্রাফ, যে রাইট এ প্যারাগ্রাফ অন হিউম্যান রাইটস ভায়োলেশন অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তার উপরে একটা প্যারাগ্রাফ লেখো। এটা আমি করে দিয়েছি, এটা তোমাদের করে দেয়া আছে, 250 ওয়ার্ডের বেশি করে দেয়া আছে। তোমাদের 250 ওয়ার্ড লাগে প্যারাগ্রাফ, সেখানে 266 ওয়ার্ডে করা আছে। তো নোট যেহেতু দিয়ে দেবো, এটা তো পাবেই, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, তারপরে যেটা বলেছে, জি নাম্বারে, জি নাম্বারে বলা আছে যে দ্য চার্ট বিলো শোজ আ সার্টেন হিউম্যান রাইট ভায়োলেশন ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে হিউম্যান রাইট যে ভায়োলেশন হয়েছে, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার একটা চিত্র তুলে ধরেছে এই চার্টে। ফার্স্ট আইডেন্টিফাই হোয়াট রাইট ইজ বিং ভায়োলেটেড, প্রথমে শনাক্ত করো কোন রাইট ভায়োলেট হয়েছে, অ্যান্ড দেন ইন্টারপ্রিট দ্য চার্ট, তারপরে ব্যাখ্যা করো চার্টটি ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষায়। এই যে চার্ট দেওয়া হয়েছে, মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা, তারপরে ল্যাটিন আমেরিকা এন্ড ক্যারিবিয়ান আফ্রিকা, যে বয়েজ গার্লস কার ক্ষেত্রে কেমন হিউম্যান রাইট ভায়োলেট করা হয়েছে, ঠিক আছে। তারপরে সাব সাহারা আফ্রিকা, তারপর ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা, লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, এটা আফ্রিকার উপরে বেশি করা হয়েছে, এরা তো অনুন্নত দেশ, গরিব দেশ, অশিক্ষিত মানুষের দেশ, এদের এখানে অনেক সমস্যা। তো এইটার উপরে একটা চার্ট করে দেয়া হয়েছে, এখানে দেখতে পারো যে দ্য চার্ট হাইলাইটস, এটা আলোকপাত করেছে বা ব্যাখ্যা করেছে দ্য ভায়োলেশন অফ দ্য রাইট অফ চিলড্রেন টু বি ফ্রি ফ্রম চাইল্ড লেবার, দ্য ভায়োলেশন অফ দ্য রাইট, ওই অধিকার, যে লঙ্ঘনের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে, কোন অধিকার, যে অফ চাইল্ড, শিশুদের অধিকার, টু বি ফ্রি ফ্রম চাইল্ড লেবার, এই যে শিশু শ্রম থেকে মুক্ত হবার, as outlined in Article 32 of the Universal Declaration of Human Rights, হিউম্যান রাইটস এর সার্বজনীন যে ঘোষণা আছে, which protects children from economic exploitation, অর্থনৈতিকভাবে শোষণের বিষয়ে এটি আম, বাধা দিয়েছে। It shows the percentage of the labor
force occupied by children aged between 5 to 17 in different regions in 2017। অর্থাৎ 5 থেকে 17 বছর বয়সী যে শিশুগুলো আছে এদেরকে বাধ্য করে এই শিশু শ্রমের মধ্যে নিয়োগ করানো যাবে না। ইন মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা দ্য পার্সেন্টেজ ইজ রিলেটিভলি লো, তুলনামূলকভাবে কম এই জায়গাগুলোতে, উইথ 8% অফ বয়েজ অ্যান্ড 6% অফ গার্লস engaged in child labor. However, in Latin America and the Caribbean, child labor is slightly higher, এদের থেকে একটু বেশি, affecting 13% of boys and 8% of girls, যেখানে বালকেরা হলো 13% আর বালিকারা হলো বা মেয়েরা হলো 8%। The issue is more prominent in eastern and southern countries, where 27% of boys and 24% of girls are involved in the labor force. এই যে ল্যাঙ্গুয়েজ গুলো তোমাকে বুঝতে হবে যে কিভাবে সেম জিনিসকে কতটা ডিফারেন্টলি বর্ণনা করা যায়। এটা যখন তুমি সুন্দরভাবে তুলে ধরতে পারবে তখন তোমার নাম্বার কিন্তু কাটবে না, কোনোভাবে নাম্বার কাটবে না। জি দ্য সিচুয়েশন ওরসেন্স, যে অবস্থাটা আরো খারাপ হয়ে যায় কোথায়, ইন সাব সাহারা আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা, with alarming figures of 30% and 32% for both boys and girls. These are the highest rates globally, বিশ্বের মধ্যে এটি হাইয়েস্ট রেটের মধ্যে, রিফ্লেক্টিং রিফ্লেক্টিং দ্য ডায়ার ইকোনমিক, মানে তীব্র অর্থনৈতিক যে অবস্থা অ্যান্ড সোশ্যাল কন্ডিশনস, এবং সামাজিক যে অবস্থা ইন দিস রিজিয়নস, এই অঞ্চলগুলোতে সেটাকে প্রতিফলিত করছে। ইন লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, কম উন্নত দেশগুলোতে 26% of boys and 24% of girls are part of labor force, highlighting the persistence of this violation in economically disadvantaged areas. This data underscores the urgent need for intervention to address poverty, lack of education, and inadequate enforcement of child labor laws. মানে দারিদ্রতা, তারপরে শিক্ষার অভাব এবং শিশু আইন যেটা আছে, শিশু শ্রম আইন যেটা, এটার সঠিক প্রয়োগ না হওয়া, এই কারণে এই জিনিসগুলো হয়ে থাকছে। Children are being deprived of their rights to education, play, and safe childhood, which are essential for their development and well-being, যা তাদের উন্নয়ন এবং সুস্থতার জন্য জরুরি। আচ্ছা, এগুলো তো পেয়ে যাবে। আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস, আমরা কি এই অধিকারগুলোর বিষয়ে সতর্ক? দেখো কোন অধিকার নিয়ে, যেমন সাম অফ ইয়োর, এটা যেমন যেটা বলেছে যে সাম অফ ইয়োর ফ্রেন্ডস, তোমার কিছু বন্ধু, ডু নট অ্যাগ্রি উইথ ইউ, তোমার সঙ্গে একমত নয়, অন সার্টেন ইস্যুস, নির্দিষ্ট কিছু বিষয়ে, দে হ্যাভ দেয়ার ওন বিলিভস, তাদের নিজেদের বিশ্বাস আছে, বাট দে আর ফিউ ইন নাম্বার, কিন্তু সংখ্যায় তারা খুবই কম। উইল ইউ ইম্পোজ ইয়োর ওন বিলিভস অন দেম, তুমি কি তোমার নিজের বিশ্বাস তাদের উপর চাপিয়ে দিবে? হোয়াই নট, তুমি কেন চাপিয়ে দিবে, কেন চাপিয়ে দিবে না, এর উপরে তোমাকে লিখতে হবে আর কি। এটা তোমাদেরকে আইডিয়া দিচ্ছে, এ ধরনের কোশ্চেন গুলো অ্যাডমিশনে ফেস করতে হবে তোমাদের। সাম পিপুল টেল ইউ দ্যাট ইউ ডু নট লাইক হোয়াট ইউ আর ডুইং, কিছু মানুষ বলে যে তুমি যা করো তা তুমি পছন্দ করো না। উইল ইউ ফোর্স দেম টু কিপ সাইলেন্ট অ্যাজ ইউ আর ভেরি পাওয়ারফুল, তুমি কি ওই মানুষগুলোকে চুপ করে দিবে যেহেতু তুমি বেশি ক্ষমতাধর? কেন চুপ করে দিবে, কেন চুপ করবে না, মানে তোমার কিছু কাজ মানুষ পছন্দ করছে না, সেই ক্ষেত্রে যেহেতু তোমার ক্ষমতা আছে, তার মানে কি তুমি কি ওই মানুষগুলোর মুখ বন্ধ করে দিবে তোমার ক্ষমতা দিয়ে, নাকি তা তুমি করবে না? সাম পিপুল ডমিনেট আদার্স, কিছু মানুষ আছে যে অন্যের উপরে প্রভাব বিস্তার করে, হু বিলং টু ডিফারেন্ট জেন্ডার অর রেস অর কালচারাল আইডেন্টিটি, যারা অন্য লিঙ্গের, অন্য গোত্রের বা অন্য সাংস্কৃতিক পরিচয়ের। ডু ইউ সাপোর্ট দেম, তুমি কি তাদেরকে সমর্থন করো? হোয়াই নট, কেন করো না? ইম্পোজিং বিলিফস, এই যে প্রথমটা ইম্পোজিং বিলিভস, সেটার উপরে লিখে দেওয়া হয়েছে আই উড নট ইম্পোজ মাই বিলিভস অন দেম বিকজ এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু দেয়ার ওন অপিনিয়ন, রেসপেক্টিং ডাইভার্সিটি অফ থট হেল্পস মেইনটেইন হারমোনি অ্যান্ড এনকারেজেস লার্নিং ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস।
এই কথাটা বলে দিলে তোমার ওটার উত্তর হয়ে গেল, খুব সুন্দরভাবে বলে দেয়া আছে যে আমি তাদের উপর আমার বিশ্বাস চাপিয়ে দেব না, কারণ প্রত্যেকেরই নিজস্ব মতামত রাখার অধিকার আছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্মান করা, সৌন্দর্য বজায় রাখতে এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করা। তারপরে ফোর্সিং সাইলেন্স, 2 নাম্বারটা, আই উড নট ফোর্স এনিওয়ান টু স্টে সাইলেন্ট বিকজ ফ্রিডম অফ স্পিচ ইজ ইম্পর্টেন্ট, কনস্ট্রাকটিভ ফিডব্যাক ক্যান লিড টু ইমপ্রুভমেন্ট অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ডিং ইভেন ইফ ইট চ্যালেঞ্জেস মাই অ্যাকশনস। যে আমি কাউকে নীরব থাকতে বাধ্য করব না, কারণ বাক স্বাধীনতা গুরুত্বপূর্ণ, গঠনমূলক মতামত উন্নতি এবং আরো ভালো বোঝাপড়ার দিকে পরিচালিত করতে পারে, এমনকি তা আমার কাজকে চ্যালেঞ্জ করলেও। সাপোর্টিভ ডমিনেশন, I would never support domination based on gender, race, or cultural identity. Treating everyone equally fosters inclusivity and creates a respectful environment for all. যে আমি কখনো লিঙ্গ, জাতি বা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে আধিপত্য সমর্থন করব না। সবাইকে সমানভাবে আচরণ করা অন্তর্ভুক্তি বাড়ায় এবং সবার জন্য একটি সম্মানজনক পরিবেশ তৈরি করে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে তোমার উত্তর কখনোই নেগেটিভ হওয়া যাবে না। তোমাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করতেই হবে, যদিও কোশ্চেনটা নেগেটিভ, যদিও নেগেটিভের দিকেই যায় সবকিছু, কিন্তু তোমাকে থাকতে হবে সবসময় পজিটিভ। উত্তর নেগেটিভ হওয়া যাবে না। স্যার উত্তর নেগেটিভ যদি মানে করে ফেলি সামহাও, কিংবা কনসেপ্টটা বুঝিনি, মানে নেগেটিভ ভাবে এটা অ্যান্সার হয়ে গেল। এটা আসলে অ্যাকসেপ্টেবল নয়, সেটাকে খুব একটা পজিটিভলি নেওয়া হয় না। সেই ক্ষেত্রে তোমার অন্যগুলো যদি ঠিক থাকে তাহলে ওকে, কিন্তু অন্যগুলো ঠিক না থাকলে নাম্বার কমায় দেবে। যেমন এই যে এখানে তুমি বলতে যে হ্যাঁ, যেহেতু আমার ক্ষমতা আছে আমি তাদেরকে বাই ফোর্সে তাদের মুখ বন্ধ করব, আমি এমন একটা ভীতিকর অবস্থা তৈরি করব যাতে করে তারা আমার বিরুদ্ধে কথাই না বলতে পারে। তো এটা তুমি বলতেই পারো, কিন্তু এটা কি ঠিক হলো, বা সেটা কি চাচ্ছে যে হ্যাঁ তুমি এটা বলো? যদিও তোমাকে অপশন দিয়ে দিচ্ছে যে কেন তুমি বন্ধ করবে, কেন করবে না। তো তুমি কেন বন্ধ করবে সেটার পিছনে যুক্তিও দেখিয়ে দিলে যে হ্যাঁ আমি এই কারণে বন্ধ করবো, কারণ অন্যের কথা আমার সহ্য হয় না, আমি কেন অন্যের কথা শুনবো। কিন্তু সেটা তো ঠিক না। হ্যাঁ, নেগেটিভিটি হ্যাঁ, স্প্রেড করে ফেলে। এরপরে আরো মানে এই যে ছোট ছোট কাজগুলো করলে কি হয়, যে তোমার যে কোনো বিষয় নিয়ে বর্ণনা করার যে অ্যাবিলিটি সেটা আস্তে আস্তে ডেভেলপ করে। এটা সরাসরি তোমার একাডেমিকে যাচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি এরা যায়। ইনডিরেক্টলি যখন এগুলো তোমাকে হেল্প করবে বড় বড় বিষয়গুলোকে বর্ণনা করতে, কারণ তোমার কনসেপ্টটা বিভিন্ন দিকে কাজ করাচ্ছে, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাকে ধারণা দিচ্ছে। তো এই জন্য এই এক্সারসাইজ গুলোও করতে হয়। তাহলে আহ, যে কোনো বিষয় লিখতে সুবিধা হয়। এখানে অনেকগুলো বিষয় সম্পর্কে বলা হয়েছে, ওয়ান বাই ওয়ান বর্ণনা করা আছে, যে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন ফর হিউম্যান রাইটস ইন বাংলা। যে বাংলায় অর্থাৎ হিউম্যান রাইটস এর বাংলাটা কি? মানবাধিকার। মানবাধিকার এটাই তো বাংলা, হিউম্যান রাইটস এর বাংলা। তারপরে পরেরটাতে কি বলছে, হাউ আর দ্য ফলোইং ওয়ার্ডস রিলেটেড টু হিউম্যান রাইটস। নিচের এই শব্দগুলো হিউম্যান রাইটস এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত। যেমন 1 নম্বরে বলছে যে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচটা কিভাবে সম্পর্কযুক্ত, যে দিস ইজ আ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট দ্যাট অ্যালাউজ ইন্ডিভিজুয়ালস টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড অপিনিয়ন্স উইদাউট ফেয়ার অফ censorship or punishment. It is essential for democracy and personal autonomy. যে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা ব্যক্তিকে বিনা ভয় বা শাস্তির আশঙ্কায় তার চিন্তা ও মতামত প্রকাশের সুযোগ দেয়। তারপরে এটি গণতন্ত্র এবং ব্যক্তিগত স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ। ফ্রিডম অফ বিলিভ, this right ensures individuals can hold their own religious or philosophical beliefs and practice them freely. It promotes tolerance and prevents discrimination. যে বিশ্বের স্বাধীনতা প্রত্যেক ব্যক্তিকে তার নিজস্ব ধর্মীয় বা দার্শনিক বিশ্বাস রাখার বা এবং
তার চর্চার অধিকার দেয়, এটি সহনশীলতা বাড়ায় এবং বৈষম্য প্রতিরোধ করে। এটা ফ্রিডম অফ বিলিভ। তারপরে ফ্রিডম অফ প্রেস মানে গণমাধ্যমের স্বাধীনতা। গণমাধ্যমের স্বাধীনতা কি করবে, যে দিস গ্যারান্টিজ দ্যাট দ্য মিডিয়া ক্যান অপারেট ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট ইন্টারফিয়ারেন্স, যে এটি এই নিশ্চয়তা দেয় যে মিডিয়া কাজ করতে পারে স্বাধীনভাবে কোনো রকম হস্তক্ষেপ ছাড়া, এনশিওরিং দ্য ডিসেমিনেশন অফ ইনফরমেশন অ্যান্ড ফস্টারিং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। আচ্ছা, যা তথ্য প্রবাহ নিশ্চিত করে এবং জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ায়। রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। Education is a key human right that enables individuals to improve their lives, escape poverty, and participate meaningfully in society. যে শিক্ষার অধিকার একটি গুরুত্বপূর্ণ মানবাধিকার যা ব্যক্তি তার জীবন উন্নত করার বা দারিদ্র্য থেকে বেরিয়ে আসার এবং সমাজে অর্থবহভাবে অংশগ্রহণ করার সুযোগ দেয়। রাইট টু ফুড, খাবারের যে অধিকারটা, দিস এনশিওরস দ্যাট এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু sufficient, safe এবং nutritious food necessary for a healthy life. It is critical for survival and well-being. যে খাদ্যের অধিকার নিশ্চিত করে যে প্রত্যেকেই পর্যাপ্ত নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের সুযোগ পাবে, যা সুস্থ জীবনের জন্য প্রয়োজন। এটি টিকে থাকা এবং মঙ্গলজনক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট টু সেফ শেল্টার মানে নিরাপদ বাসস্থানের অধিকার। This right ensures everyone has a secure and adequate place to live, protecting them from homelessness and unsafe living conditions. নিরাপদ আশ্রয়ের অধিকার নিশ্চিত করে যে প্রত্যেকের থাকার জন্য একটি নিরাপদ এবং যথাযথ জায়গা থাকবে, যা তাদের গৃহহীনতা এবং অনিরাপদ জীবনযাপন থেকে রক্ষা করে। সোশ্যাল অ্যাক্টিভিজম, সামাজিক যে কার্যকলাপ। Social activism is closely related to human rights as it involves actions taken to protect, promote, and advocate for the rights of individuals and communities. যে সামাজিক আন্দোলন মানবাধিকার রক্ষার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, কারণ এটি ব্যক্তিদের এবং সম্প্রদায়ের অধিকার রক্ষা, প্রচার এবং সমর্থন করার কার্যক্রম নিয়ে কাজ করে। প্রোটেকশন against abuse, যে দিস রাইট defends individuals from physical, emotional, and psychological harm, ensuring their dignity and safety. যে অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষার অধিকার ব্যক্তিকে শারীরিক, মানসিক ও মনস্তান্ত্রিক ক্ষতি থেকে রক্ষা করে, যা তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে। ভায়োলেশন অফ প্রাইভেসি, যে ব্যক্তিগত বিষয়গুলো লঙ্ঘন। This occurs when an individual's personal information, correspondence মানে চিঠির মাধ্যমে যোগাযোগ, or space is interfered with unlawfully. Protecting privacy is essential for upholding personal freedom and dignity. গোপনীয়তার লঙ্ঘন ঘটে যখন কোনো ব্যক্তি ব্যক্তিগত তথ্য, যোগাযোগ বা স্থান বেআইনিভাবে হস্তক্ষেপ করা হয়। গোপনীয়তা রক্ষা ব্যক্তিগত স্বাধীনতার এবং মর্যাদা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এইগুলো ওয়ার্ডগুলো হচ্ছে প্যারাগ্রাফে অনেক বেশি হেল্পফুল করবে যদি হ্যাঁ, হিউম্যান রাইট সম্পর্কে প্যারাগ্রাফ আসে। প্যারাগ্রাফ আসতে পারে, তোমার লেটার আসতে পারে, আহ এগুলো হচ্ছে দিতে পারে, প্যারাগ্রাফ বা লেটার গুলো। তোমাদের তো আবার রিপোর্টও থাকার কথা মনে হয় তোমাদের। আমাদের রিপোর্ট রাইটিং আছে। রিপোর্টেও দিতে পারে, এজন্য এগুলো জানতেই হবে, নাথিং টু ডু। আচ্ছা, তারপরে ডু ইউ নো হোয়াট রাইটস মেন, উইমেন এন্ড চিলড্রেন হ্যাভ অ্যাজ হিউম্যান বিংস, যে তুমি কি জানো যে মানুষ হিসাবে কোন ধরনের অধিকার পুরুষদের, নারীদের এবং শিশুদের আছে? মেক আ লিস্ট, তাহলে তার একটা তালিকা তৈরি করো। ইফ ইউ ডোন্ট নো, যদি তুমি না জানো, ইমাজিন হোয়াট দ্য রাইটস মে ইনক্লুড,
তাহলে তুমি কল্পনা করো যে কোন ধরনের অধিকার অন্তর্ভুক্ত হতে পারে। A human being has the right to express his or her opinion freely without any fear. যে একজন মানুষের অধিকার আছে প্রকাশ করার তার মতামত স্বাধীনভাবে, কোনো রকম ভয় ছাড়া। তো এর মধ্যে লিস্ট যেগুলো সেগুলো এই যে করে দিয়েছি, যে লিস্ট অফ রাইটস ফর মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাজ হিউম্যান রাইটস। যে এভরি হিউম্যান বিং হ্যাজ দ্য রাইট টু লিভ আ লাইফ ফ্রি ফ্রম ভায়োলেন্স, অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন। প্রত্যেক মানুষের অধিকার আছে সহিংসতা, নির্যাতন এবং শোষণ থেকে মুক্ত জীবনযাপনের। Everyone has the right to access education regardless of their gender, age or background. প্রত্যেকের অধিকার আছে লিঙ্গ, বয়স বা তার পটভূমি নির্বিশেষে শিক্ষা লাভের। মানে পটভূমি মানে সে যে বংশেই জন্মগ্রহণ করুক, যে পরিবারেই জন্মগ্রহণ করুক, খুব দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছে, তাতে কি তার শিক্ষা লাভের অধিকার আছে। সে শিক্ষা অর্জন করে সেও একসময় বড় অফিসার হতে পারে। তারপরে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট। এই বৈষম্যটা আমাদের বাংলাদেশে নাই, ভারতে প্রচুর আছে। মানে ওখানে এত বেশি বৈষম্য, সবাই সঠিকভাবে শিক্ষা অর্জন করতেই পারে না। হ্যাঁ, ওদের তো প্রত্যেকটা স্টেপে স্টেপে এরকম হ্যাঁ, কুসংস্কার থাকেই। কিসের দলিত টলিত এটা ওটা অনেক। এখন অবশ্যই ইন্টারনেটের যুগে এসে কি হয়েছে, যে দেখা যাচ্ছে যে ওইটা আর থাকছে না। ছেলে মেয়ে ইয়াং জেনারেশন যারা, তারা ওইটা ব্রেক করে ফেলছে। তো এখন ওইভাবে বিপদে পড়ে গেছে। তারপরেও শিক্ষিত মানুষ যারা, তারাও বুঝে ফেলছে যে আসলে এটা কুসংস্কার, এটাকে মানার কোনো কারণই নাই। তা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে ওই আগে যেটা অনেক বেশি কঠোর অবস্থায় ছিল সেখানে আর নাই। এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু রিসিভ ইকুয়াল ট্রিটমেন্ট অ্যান্ড অপরচুনিটিস ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ। প্রত্যেক ব্যক্তির অধিকার আছে জীবনের সব ক্ষেত্রে সমান সুযোগ এবং আচরণ পাওয়ার। All human beings have the right to adequate health care, nutrition and a safe environment. সকল মানুষের অধিকার আছে যথাযথ স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং একটি নিরাপদ পরিবেশ পাওয়ার। তো এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ ফ্রেজ, যতগুলো টু দিয়ে পাচ্ছ সব অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই জন্য বারবার একই রকম আসতেছে। তো তা আমি আর বলে যাচ্ছি না, কিন্তু তুমি বুঝে নিও। আর প্রবলেম হবে না। তারপরে এভরি পার্সন হ্যাজ দ্য রাইট, প্রত্যেকের অধিকার আছে, এই যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলছে, যে টু পার্টিসিপেট ইন ডিসিশনস অ্যাফেক্টিং দেয়ার লাইফ। এই যে অ্যাফেক্টিং দেয়ার লাইফ, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে এটা। ডিসিশনস কে মডিফাই করছে। ইনক্লুডিং পলিটিক্যাল এন্ড সোশ্যাল ম্যাটার্স, ইনক্লুডিং প্রেপোজিশন, ইনক্লুডিংটা হচ্ছে প্রেপোজিশন, পার্টিসিপল প্রেপোজিশন। তো কি বলছে, যে প্রত্যেকের অধিকার আছে তাদের জীবনের উপর প্রভাব ফেলা সিদ্ধান্তে রাজনৈতিক এবং সামাজিক বিষয় সহ অংশগ্রহণ করার। Fill in the gaps in the following articles of Universal Declaration of Human Rights with appropriate words from the box. From the box মানে এই যে এই বক্সে দেয়া আছে, এখন এই বক্সের এগুলো নিয়ে এগুলোকে পূরণ করতে বলছে। তো আমি পূরণ করে দিয়েছি, তুমি একটু করে নাও তো, একটু দ্রুত লেখো, আমি মিনিং গুলো করে দিই সঙ্গে। যে অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস। সকল মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং মর্যাদা ও অধিকারে সমান। তারপরে কি বলছে, দে আর, এই যে দের পরে আর হবে, দে আর এন্ডাউড উইথ রিজন অ্যান্ড কনসাস কনসাস অ্যান্ড should act towards one another in the spirit of brotherhood। যে তাদের বিবেক ও বুদ্ধিমত্তা দ্বারা সজ্জিত এবং ভ্রাতৃত্বের চেতনায় একে অপরের প্রতি আচরণ করা উচিত। এভরিওয়ান ইজ, লিখতে পারছো ব্ল্যাঙ্কগুলো? স্যার, তুলে নিচ্ছি। আচ্ছা। এভরিওয়ান ইজ এন্টাইটেলড টু অল দ্য রাইটস অ্যান্ড ফ্রিডমস সেট ফোর্থ মানে ঠিক করে দেয়া, ঘোষণা করে দেয়া, in this declaration without
distinction of any kind, such as race, color, sex, language, religion, political or other opinion, national or social origin, property, birth, or other status. তো কি বলছে যে এই ঘোষণার উল্লেখিত সমস্ত অধিকার এবং স্বাধীনতা জাতি, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম, রাজনৈতিক ও অন্যান্য মতামত, জাতীয় বা সামাজিক উৎপত্তি, সম্পত্তি, জন্ম বা অন্যান্য অবস্থার ভিত্তিতে কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই সকলের প্রাপ্য। ফার্দার Furthermore, no distinction shall be made on the basis of the political, jurisdictional, or international status of the country or territory to which a person belongs. To which a person belongs. অতএব কোনো ব্যক্তির অন্তর্ভুক্ত দেশ বা অঞ্চলের রাজনৈতিক, বিচারিক বা আন্তর্জাতিক অবস্থার ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না। এই লাস্টে আছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট অফ লাইফ, লিবার্টি অ্যান্ড সিকিউরিটি অফ পারসন, যে প্রত্যেকের অধিকার আছে জীবনের, স্বাধীনতার এবং নিরাপত্তার। এই আচ্ছা, এই কি করেছো করেছো সবগুলো? হয়েছে। আচ্ছা, তারপরে এই যে এই ব্ল্যাঙ্কটা একটু লিখে নাও। ব্ল্যাঙ্কটা ইয়ে করে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি, একটু লিখে নাও, একের সঙ্গে হবে 9 নাম্বার। No one shall be held in slavery or servitude. Slavery and the slave trade shall be prohibited in all their forms. যে কেউ দাসত্ব বা দাস বাণিজ্যের শিকার হবে না। দাসত্ব এবং দাস বাণিজ্য সব ধরনের ক্ষেত্রে নিষিদ্ধ করা হবে। No one shall be subjected to torture or to cruel, inhuman, এটার সঙ্গে বি এর সঙ্গে হবে 6 নাম্বারটা, অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট, যে কেউ নির্যাতন, নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির শিকার হবে না। সি এর সঙ্গে 7 নাম্বারটা হবে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু রিকগনিশন এভরিহোয়ার অ্যাজ আ পারসন বিফোর দ্য ল, যে আইনের সামনে প্রত্যেকের ব্যক্তিস্বরূপ স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে। ডি এর সঙ্গে হবে 4 নাম্বার, অল আর ইকুয়াল বিফোর দ্য ল অ্যান্ড আর ইন্টাইটেল উইদাউট এনি ডিসক্রিমিনেশন টু ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, আইনের সামনে সবাই সমান এবং কোনো বৈষম্য ছাড়াই সমান সুরক্ষার অধিকারী। নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি অ্যারেস্ট, ডিটেনশন অর এক্সাইল, যে কেউ নির্বিচারে গ্রেপ্তার, আটক বা নির্বাসনের শিকার হবে না। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট অ্যান্ড রেসিডেন্স উইদিন দ্য বর্ডার্স অফ ইচ স্টেট, প্রতিটি ব্যক্তি তার দেশের সীমানার মধ্যে চলাচল এবং বসবাসের স্বাধীনতার অধিকার রাখে। তারপরে জি এর সঙ্গে হবে 3 নাম্বারটা, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ এনি কান্ট্রি ইনক্লুডিং হিজ ওন অ্যান্ড টু রিটার্ন টু হিজ কান্ট্রি, প্রত্যেকের অধিকার রয়েছে যে কোনো দেশ ত্যাগ করার এবং নিজ দেশে ফিরে যাওয়ার। এইচ এর সঙ্গে হবে 8 নাম্বারটা, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন, প্রতিটি ব্যক্তির শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতার অধিকার রাখে। নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং টু অ্যান অ্যাসোসিয়েশন, কাউকে জোরপূর্বক কোনো সংগঠনের সদস্য হতে বাধ্য করা যাবে না, যেটা করে রাজনৈতিক দলগুলো। ওকে, আচ্ছা, এর পরে যেগুলো আছে এগুলো করে দিয়েছে আমি, এগুলোর উত্তর করে দেয়া আছে যত সম্ভব। লেসন 3 বুঝে নি।
ওয়ার্ক উইথ আ ফ্রেন্ড অ্যান্ড চেক ইউর আনসার, কোনো এক বন্ধুর সঙ্গে কাজ করো এবং তোমার আনসারটা যাচাই করো। ডিসকাস ওয়েদার দিস ডিক্লারেশন আর এসেনশিয়াল ফর হিউম্যান বিংস অর নট, ওয়ার্ক উইথ আ ফ্রেন্ড অ্যান্ড চেক ইউর আনসার। এই যে এইটা বন্ধুর সঙ্গে কাজ করার একটা দিয়ে রাখছি আমি, দেখো দেখাচ্ছি কি লেখা আছে। যে আই ডিসকাসড দ্য আনসার্স উইথ মাই ফ্রেন্ড ফয়সাল, আমার বন্ধু ফয়সালের সঙ্গে বিষয়টি আলোচনা করেছিলাম। ডিসকাসড কিন্তু ট্রানজিটিভ ভার্ব, খুবই ভালো করে মনে রাখবা। ডিসকাস মানে হলো টক অ্যাবাউট, এটা কিন্তু বিসিএস এ আসছে। ডিসকাস মানে টক অ্যাবাউট। তো এই ক্ষেত্রে যদি অ্যাবাউট দিয়ে দাও, যে অ্যাবাউট দ্য আনসার্স, তাহলে ভুল হয়ে যাবে। বিসিএস এটা কিন্তু ছিল যে আই ডিসকাসড দ্য ম্যাটার, আবার আই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এ নাম্বার আর বি নাম্বারে দেওয়া ছিল। তো অবশ্যই আই ডিসকাসড দ্য ম্যাটার, ওটা উত্তর হবে। তাহলে I discussed the answer with my friend Faisal. We reviewed his response and ensured all the answers were accurate and correctly matched with the text of the Universal Declaration of Human Rights. The translations into Bangla also align with the context and meaning of the articles. এটা ছিল ওটার উত্তর, আর এইটার উত্তর হলো এটা। এটাকে একটু ঠিক করে দিই। এটা যে ডিসকাস হোয়েদার দিস ডিক্লারেশন আর এসেনশিয়াল ফর হিউম্যান বিংস অর নট, যে মানুষের জন্য এই ঘোষণাগুলো কি জরুরি কি জরুরি নয়। কি বলছে যে ইয়েস ফয়সাল এন্ড আই এগ্রি দ্যাট, এগ্রি নিজে ভার্ব, এর আগে কিন্তু এম টাইম কিছু আসবে না। এগ্রি দ্যাট দিস ডিক্লারেশন আর এসেনশিয়াল ফর হিউম্যান বিংস, দে অফেন they form the foundation of a fair, just, and equitable society, মানে সাম্য একটি সমাজ। The Universal Declaration of Human Rights ensures that people are treated with dignity, respect, and equality, regardless of their background. Without these rights, discrimination, oppression, and inequality would dominate, leading to conflict and instability. These declarations help protect individuals from abuse, ensure access to basic needs like education and shelter, and promote global peace and cooperation. এই এতটুকু ছিল এটা রিয়া। ইন্ডিসপেন্সিবল ফর বেটার ওয়ার্ল্ড, এটাকে ওটার সঙ্গে অ্যাটাচ করে দিই, তাহলে একটা পারফেক্ট উত্তর এটা হয়ে যায়। এগুলোকে ঠিক রেখে তোমরা তোমাদেরকে তোমাদের মতো করে এটা বানাতে হবে, প্রচুর পড়তে হবে, পড়তে পড়তে আস্তে আস্তে দেখবে যে ঠিক হয়ে গেছে। রাইট ইউর আর্গুমেন্টস ইন ফেভার অর আগেনস্ট দিস ডিক্লারেশন, এই ডিক্লারের পক্ষে তুমি তোমার আর্গুমেন্ট তৈরি করো, আর্গুমেন্ট ইন ফেভার অফ দ্য ডিক্লারেশন। এটা আবার ডিবেট আকারে দিছে, এটা এই এতটুকুর মধ্যে এটা শেষ হয়ে গেছে। যেমন প্রোটেকশন অফ হিউম্যান ডিগনিটি, দিস ডিক্লারেশন এনশিওর দ্যাট, শিওরের ভার্ব ফর্ম হচ্ছে এনশিওর, এনশিওর এটা ইম্পর্টেন্ট কিন্তু আসে, দ্যাট every individual, regardless of race, gender, or nationality, is treated with dignity and respect. যে এই ঘোষণা প্রত্যেক ব্যক্তির মর্যাদা এবং সম্মান নিশ্চিত করে, তাদের জাতি, লিঙ্গ বা জাতীয়তা নির্বিশেষে। পড়া দিছে অনেক বেশি। ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের সামনে সমতা। বাই এস্টাবলিশিং লিগাল ইকুয়ালিটি, দ্য ডিক্লারেশনস প্রিভেন্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড এনশিওর জাস্টিস ফর অল, যে আইনের সামনে সমতা, আইনি সমতা নিশ্চিত করে, এই ঘোষণা বৈষম্য রোধ করে এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করে। তারপর কি বলছে, ইউনিভার্সাল অ্যাক্সেস টু রাইটস, যে অধিকারগুলোতে সর্বজনীন প্রবেশাধিকার। তো এখানে যেটি বোঝানো হচ্ছে
যে ইট গ্যারান্টিজ অ্যাক্সেস টু এডুকেশন, এটি এই নিশ্চয়তা দেয় শিক্ষার ক্ষেত্রে সুযোগ গ্রহণ, হেলথ স্বাস্থ্যের ক্ষেত্রে ফ্রিডম অফ স্পিচ, তারপরে বাক স্বাধীনতার ক্ষেত্রে হুইচ আর এসেনশিয়াল ফর ইন্ডিভিজুয়াল গ্রোথ, যা যে কোনো ব্যক্তির ব্যক্তিগত উন্নতির জন্য অপরিহার্য। গ্লোবাল ইউনিটি, বৈশ্বিক ঐক্য, দিস ডিক্লারেশন প্রমোট হারমোনি, পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যামং নেশনস কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ইউনিটি, যে এই ঘোষণা দেশগুলোর মধ্যে সম্প্রীতি, শান্তি এবং বোঝাপড়া বাড়ায়, যা বৈশ্বিক ঐক্যের সহায়তা করে। এরপর এম্পাওয়ারমেন্ট অফ দ্য ভালনারেবল, যে অসহায়দের ক্ষমতায়ন। ভালনারেবল মানে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, অরক্ষিত অবস্থায় থাকে। ভালনারেবল গ্রুপস লাইক উইমেন, চিলড্রেন অ্যান্ড মার্জিনালাইজড কমিউনিটিস আর প্রোটেক্টেড অ্যান্ড এম্পাওয়ার্ড, যে নারীদের, শিশুদের এবং প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যালঘু যারা, সুরক্ষা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা। এই এবার তোমাদের দিছে লেসন 3। লেসন 3 কি প্যাসেজ মানে মডেল হিসেবে আসবে নাকি এটাও এটা এটা অ্যাডমিশনের জন্য এটা এটা পড়বো? এটা না 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 ইয়া এটা মডেল হিসেবে আসবে না, এরপর থেকে মডেল হিসেবে আছে। এই যে এখান থেকে মডেল হিসেবে, কোল মাইনার্স থেকে। আচ্ছা, লিসন থ্রিটাই ইয়া। The right to the health and education. Discuss in small groups what each of you think the term human rights means. যে ছোট দলে আলোচনা করো যে প্রত্যেকে মানবাধিকার শব্দটির অর্থ কি মনে করে। See if the points you come up with are similar to the ones described in the text below. যে দেখো তুমি যে পয়েন্টগুলো নিয়ে এসেছো সেগুলো নিচে বর্ণিত পাঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। তারপর কি বলছে, যে দ্য ফলোইং টেক্সট হ্যাজ এক্সট্রাক্টস ফ্রম দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যান্ড ইজ অ্যাবাউট হেলথ অ্যান্ড এডুকেশন। নিম্নলিখিত পাঠটি মানবাধিকার ঘোষণার উদ্ধৃতি থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ মানবাধিকার যে আইন সেখান থেকে নেওয়া হয়েছে, এবং এটি স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে। এটা তোমাদের দরকার আছে, কারণ রেফারেন্স হিসেবে কাজে লাগাতে পারবা। Read it and say whether your country has been able to comply with these declarations. এটি পড়ো এবং বলো যে তোমার দেশ এই ঘোষণাগুলো মেনে চলতে পারে কিনা। Everyone has the right to standard of living adequate for the health and well-being of oneself and of one's family, including food, clothing, housing, and medical care and necessary social services. যে প্রত্যেকের স্বাস্থ্য এবং কল্যাণের জন্য জীবনযাত্রার একটি মান নিশ্চিত করার অধিকার রয়েছে, যার মধ্যে খাদ্য, পোশাক, বাসস্থান, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় সামাজিক সেবা অন্তর্ভুক্ত। Motherhood and childhood are entitled to special care and assistance. মাতৃত্ব এবং শৈশব বিশেষ যত্ন এবং সহায়তা পাওয়ার অধিকারী। তারপরে all children whether born in or out of wedlock shall enjoy the same social protection. সব শিশু সব শিশু বিবাহিত বা অবিবাহিত অবস্থায় জন্মগ্রহণ করুক একই সামাজিক সুরক্ষা পাবে। Your opinion. I think my country has been able or not been able to comply with this because, যে আমার মনে হয় আমার দেশ এটি মেনে চলতে পেরেছে বা পারেনি, কারণ এখন তোমাকে তোমার ওপিনিয়ন দিতে হবে। এই আর কিছু না, ওপিনিয়নটা আমি লিখে দিইনি, আচ্ছা লিখে দেবো পরে। তারপরে এই এভরিওয়ান, হ্যাঁ এই প্যাসেজ গুলো কেমন যেন একটু বোরিং টাইপের, এটা আইন, যে আইন কখনো ভালো হয়? মানে কোনো কিছু নাই, খালি রিডিং পড়ে যাওয়া। আইন তো তাই, তোমার এই জন্য তো ল যারা পড়ে তাদের খুব ধৈর্যের বিষয় থাকে। হ্যাঁ,
তোমাকে আইন এইভাবে পড়তে হবে। তুমি যদি ল নিয়ে পড়ো এরকম হাজার হাজার থাকবে, পড়ে যেতে হবে, পড়ে যেতে হবে। এই সবচাইতে কঠিন পড়াশোনা হলো ডাক্তারদের, আর হচ্ছে যারা ল পড়ে তাদের। খুব কঠিন, ল মনে রাখা খুবই কঠিন কাজ। এই যে আর্টিকেল গুলো তাদেরকে রেফারেন্স দিতে হয়, যে আর্টিকেল নাম্বার এততে এই কথাটা বলা আছে। জি স্যার। Everyone has the right to education. Education shall be free, at least in the elementary and fundamental stages. প্রত্যেকের শিক্ষা লাভের অধিকার রয়েছে। শিক্ষা অন্তত প্রাথমিক এবং আহ, মৌলিক স্তরে বিনামূল্যে হওয়া উচিত, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত। এলিমেন্টারি এডুকেশন শ্যাল বি কম্পালসারি। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, আমাদের দেশে বাধ্যতামূলক। সে অর্থে বাধ্যতামূলক কই করে, করে না তো ওইভাবে, জোরালো ভাবে ধরে না। Technical and professional education shall be made generally available, and higher education shall be equally accessible to all on the basis of merit. যে প্রযুক্তিগত এবং পেশাদার শিক্ষা সাধারণভাবে উপলব্ধ করা উচিত, এবং উচ্চতর শিক্ষা যোগ্যতার ভিত্তিতে সকলের জন্য সমানভাবে প্রবেশযোগ্য হওয়া উচিত। উচ্চতর শিক্ষা যেমন এই যে মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, এগুলোতে যার যেমন যোগ্যতা আছে পরীক্ষা দিচ্ছে, কোয়ালিফাই হচ্ছে, ভর্তি হতে পারছে। যে কেউ পরীক্ষায় যে পাশ করবে সেই সেখানে ভর্তি হতে পারবে মেরিট অনুসারে। এখানে কোনো সমস্যা নাই যে কে গরিব কে ধনী, কে কোন ফ্যামিলি থেকে আছে, এটা তার পরিচয় না। পরিচয় হলো তার রেজাল্টটা। Education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. এই যে আইনের একটা ভাষা দেখো, খুব জটিল একটা বিষয় এখানে। এই যে শেয়াল ব্যবহার করা হয়েছে, এখানে তো উইল ব্যবহার করার কথা, শেয়াল তারা করলো। শেয়াল যেখানে ব্যবহার করা হয়েছে সেই জায়গায় জোর দেওয়া হয়েছে। জি স্যার, আপনি আগেও বলছিলেন। এই জন্য আইনজীবীরা শ্যালের বলে না, ওখানে শ্যাল বলা আছে, কারণ ওনারা হুম। বোঝাতে চায় যে ওই জায়গায় অনেক বেশি জোর দেওয়া হয়েছে ওই কথার উপরে, যে শিক্ষা মানব ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ এবং মানবাধিকার বা মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জোরদার করার লক্ষ্যে পরিচালিত হবে। আরেকটু, যে ইট শ্যাল প্রমোট আন্ডারস্ট্যান্ডিং, টলারেন্স অ্যান্ড ফ্রেন্ডশিপ among all nations, racial or religious groups, and shall further the activities of United Nations for the maintenance of peace. এই যে মেইনটেনেন্স এই শব্দটা মনে রাখতে হবে, এটা তোমার বানান হিসাবে আসে। আসে বলতে অনেকবার আছে, তুমি একটু দাগায় রাখো ওটা ভালো করে। মেইনটেইনের নাউন ফর্ম মেইনটেনেন্স। যে এটি সব জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া, সহনশীলতা এবং বন্ধুত্ব প্রচার করবে, এবং শান্তি বজায় রাখতে জাতিসংঘের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। Parents have a prior right to choose the kind of education that shall be given to their children. পিতামাতার অধিকার রয়েছে তাদের সন্তানদের জন্য কি ধরনের শিক্ষা প্রদান করা হবে তা বেছে নেওয়ার। বাবা মা ঠিক করবে তাকে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, মাদ্রাসা লাইনে দিবে নাকি টেকনিক্যালে দিবে না জেনারেলে দিবে। আই থিঙ্ক মাই কান্ট্রি হ্যাজ বিন এবল নট বিন এবল টু কমপ্লাই উইথ দিস, বিকজ, যে আমি মনে করি যে আমার দেশ এটা মেনে চলতে পেরেছে বা মেনে চলতে পারেনি, কারণ কি, এখানে তুমি যুক্তি দেখাতে পারো। অবশ্যই পজিটিভ দেখাতে হবে যে হ্যাঁ অবশ্যই মেনে চলতে পেরেছে। আচ্ছা, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন দ্য ডিক্লারেশন? এই ডিক্লারেশনে কতগুলো আর্টিকেল আছে? আচ্ছা, হাউ মেনি হ্যাভ নট বিন মেনশন হেয়ার, ব্রিফলি ডিসকাস অন অন অফ দেম। যে এখানে কতগুলো ধারা উল্লেখ করা হয়নি, একটি সংক্ষেপে আলোচনা করুন। কোথায় পেঁয়াজ লাগাই দিছে দেখছো? তোমাদের তো জানারই কথা নয় এটা। তোমরা কি করে জানবে যে কতগুলো আছে, কোন কোনটা আছে, বা সেটা জানারই দরকার কি? বাট দিয়ে রাখছে। এবং আরেকটা জিনিস দিছে, রাইট অ্যান এসে অফ 300 ওয়ার্ডস ইউজিং দ্য আনসার টু ফলো দ্য কোশ্চেন্স। বুঝছো? এই প্রশ্নগুলো অনুসরণ করে 300 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এটা মনে হয় অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এই অংশটা।
তো কি দিছে, হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণা কি? এটা ছোট করে দেয়া আছে, এটা আমি 300 ওয়ার্ডে করে দিব। আহ, আহ, করে দিয়ে তোমাদেরকে নোটটা দিয়ে দেবো। এটা কিছু কিছু কাজ আছে এখনো কমপ্লিট করিনি, কারণ সিলেবাসটা নতুন দিয়ে রাখছে, তো এই জন্য অনেক কাজ করতে হচ্ছে। যদি পুরাতন হতো তাহলে তো সবকিছু রেডি থাকতো। তো what is the Universal Declaration of Human Rights? The Universal Declaration of Human Rights is a historic document adopted by the United Nations in 1948. It outlines fundamental rights and freedoms that every human being is entitled to, regardless of race, রিলিজিয়ন, জেন্ডার অর ন্যাশনালিটি। যে মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণা 1948 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত একটি ঐতিহাসিক নথি। হ্যাঁ, এটি মৌলিক অধিকার এবং স্বাধীনতার বিবরণ দেয়, যা প্রতিটি মানুষের জাতি, ধর্ম, লিঙ্গ বা জাতীয়তার উপর ভিত্তি করে পাওয়ার অধিকার রাখে। এটা হুইচ অর্গানাইজেশন হ্যাজ ফর্মুলেটেড দিস ডিক্লারেশন, যে এই ঘোষণা কোন সংস্থা প্রণয়ন করেছে? দ্য ইউনাইটেড নেশনস ফর্মুলেটেড দিস ডিক্লারেশন। তো জাতিসংঘ এই ঘোষণাটা প্রণয়ন করেছে, মানবাধিকার জাতিসংঘের দেয়া। Why is the declaration made? What do you know about the intentions of UN regarding the declaration? যে এই ঘোষণা কেন তৈরি করা হয়েছে, এই ঘোষণার বিষয়ে জাতিসংঘের উদ্দেশ্য সম্পর্কে তুমি কি জানো? This declaration was made to promote equality, justice, and peace in the world. The UN intended to establish a common understanding of human rights and freedoms ফর অল নেশনস। যে এই ঘোষণাটি বিশ্বের সমতা, ন্যায় বিচার এবং শান্তি প্রচারের জন্য তৈরি করা হয়েছিল। জাতিসংঘের লক্ষ্য ছিল সমস্ত জাতির জন্য মানবাধিকার এবং স্বাধীনতার একটি সাধারণ ধারণা প্রতিষ্ঠা করা। হুইচ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিক্লারেশন টু ইউ, যে তোমার কাছে কোন ঘোষণাগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ? For me, the rights to education, freedom of speech, and equality before the law are the most important declaration. আমার কাছে শিক্ষার অধিকার, বাক স্বাধীনতা এবং আইনের সামনে সমতার অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডু ইউ নো ডু ইউ নো দেম বিফোর হ্যান্ড, যে তুমি কি এগুলো আগে জানতে? Yes, I was aware of some of these rights, but reading the UDHR gave me a deeper understanding. যে হ্যাঁ, আমি এর মধ্যে কিছু অধিকার সম্পর্কে জানতাম, কিন্তু ইউডিএইচআর পড়ে এটি সম্পর্কে গভীর জ্ঞান পেয়েছি। এগুলো কিছু পজিটিভ কথা বলতে হবে। তোমাকে বুঝতে হবে যে কোনো একটা বিষয় সম্পর্কে আনসারটা কত সুন্দর করে দেয়া যায়, সেগুলো সেই ধারণাগুলো ডেভেলপ করাবে। যেমন হাউ উইল দ্য নলেজ অফ দিস ডিক্লারেশন হেল্প ইউ অ্যাজ আ সিটিজেন, যে এই ঘোষণার জ্ঞান একজন নাগরিক হিসেবে আপনাকে কিভাবে সহায়তা করবে? দ্য নলেজ অফ দ্য ইউডিএইচআর উইল এম্পাওয়ার মি টু স্ট্যান্ড আপ ফর মাই রাইটস অ্যান্ড হেল্প আদার্স হু ফেস ডিসক্রিমিনেশন অর ইনজাস্টিস। যে ইউডিএইচআর এর জ্ঞান আমাকে আমার অধিকার রক্ষায় সচেতন করবে এবং যারা বৈষম্য বা অন্যায়ের শিকার তাদের সাহায্য করতে সহায়তা করবে। তারপর কি বলছে, যে ইট ইজ সেড দ্যাট, এমনটা বলা হয় যে এডুকেশন মেক্স অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাওয়্যার অফ হিজ হার ওন রাইটস অ্যান্ড দ্য রাইটস অফ আদার্স। যে বলা হয় যে কি, যে শিক্ষা একজন মানুষকে তার নিজের অধিকার এবং অন্যদের অধিকার সম্পর্কে সচেতন করে। ইউ থিঙ্ক দিস হ্যাজ বিন দ্য কেস উইথ মি, ইফ নট ওয়াই নট? যে এটি কি তোমার ক্ষেত্রে সত্য হয়েছে? যদি না হয়, কেন নয়? Question or question? Yes, education has helped me become more aware of my own rights and the rights of others.
যে শিক্ষা আমাকে আমার নিজের অধিকার এবং অন্যদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে সাহায্য করেছে। থ্রু লার্নিং অ্যাবাউট দ্য ইউডিএইচআর অ্যান্ড হিউম্যান রাইটস প্রিন্সিপালস, আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ট্রিটিং এভরিওয়ান উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট। যে কি করছে, যে ইউডিএইচআর এর মানবাধিকার নীতিগুলো সম্পর্কে জেনে আমি প্রত্যেককে মর্যাদা এবং সম্মানের সঙ্গে আচরণ করার গুরুত্ব বুঝতে পারি। এই তো এর মধ্য দিয়ে তোমার তিনটা লিসন শেষ হয়ে গেল। সামনের দিন থেকে তোমার মডেল হবে এই রকম, এগুলো করতে হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ে যেগুলো, সেগুলো ঝামেলা শেষ। ঠিক আছে। আর এখানে যে ইয়েগুলো লাগবে, যে প্রবলেম যেগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এই এসেটাই আমি করে দিচ্ছি। শুনতে পাচ্ছ সুবা?